সেই যুগে এইটা ভয় করে তারা বলা বলি করতে লাগলো। তারা কারা, কোন মানুষ, কাদের মধ্যে? রসুল বললেন, যারা মা বাপের অসম্মান করে, যারা মা বাপকে অসম্মান করে, তারা, যারা মিথ্যে কসম কাটে, কাটার পরে ব্যবসায় লেনদেন করে, যে নারীরা রাজুলাতুম মিনান নিসা, মেয়েদের পোশাকের, পুরুষের পোশাকের সঙ্গে মেয়েদের পোশাক মিলে যায়, এই তিন কোয়ালিটির লোক জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কোরআনে নারীদেরকে পর্দার কথা বলেছে, নারীদেরকে পুরুষের সঙ্গে সালাত আদায় করার কথা বলেছে, কিন্তু নারীরা একামত জোরে দিতে পাবে না, গয়না ঝনঝন করে বাজে এমন পোশাক পরতে পাবে না, নারীরা জোরে কণ্ঠস্বর ব্যবহার করতে পাবে না। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, পুরুষরা বললেও মেয়েরা বলতে পাবে না। আরও একটি কথা বললেন, সুগন্ধি ব্যবহার করে মেয়েরা মসজিদে যেতে পাবে না। তারপরে বললেন, পুরুষ ইমাম থাকবে, এই ইমামরা যদি একটু ভুল করে দেয়, তাহলে ওই ভুলের জন্যে পুরুষ থাকলে সুবহানাল্লাহ বলবে, পুরুষদের আন্দাজ না থাকলে মেয়েদের স্মরণে আসলে সুবহানাল্লাহ বলার অধিকারটা তাদের নেই, তারা উল্টো হাতে এরকম তালি মারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন, তিনি মহিলাদের শারীরিক গঠনে পোশাকের কথা, বুরখার কথাই শুধু বলেননি, তিনি বলেছেন যে কণ্ঠস্বরটাকেও পর্দা করো। সুবহানাল্লাহ বললে পারে ওই মেয়েদের কণ্ঠটা পুরুষের কানে যাবে, ওটাকেও পর্দা করতে বলা হয়েছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনে এইটা নিষেধ করেছিল। মৌলভী সাহেব, আপনাদের যে কোরআনটা আছে, মহিষাস্থলীর যে কোরআন, এই কোরআনে তো নারী পুরুষ এক জায়গায় গা দল্লি বেড়াইছে, বেড়ায় না? বলেন ওই মেলাতে কি করে বেড়াইছে? মেলায় যে ঠেলা খাওয়াছে, কত ঠেলা যে খাচ্ছে, আর বাপ থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নেকি গুনছে। বাপ সুবহানাল্লাহ বললে তো আলহামদুলিল্লাহ 33 বললে 100 নেকি, আলহামদুলিল্লাহ আরও নেকি, আর একবার গুনতে গুনতে বলছে উহুদ পাহাড়ের সমান নেকি, কিন্তু উহুদ পাহাড়ের সমান নেকি বলে বাপ গুনে গুনে 2 উহুদ পাহাড় করেছে, আর বিটির রাস্তায় জাকাত দিতে দিতে এদিকে সব ফাঁকা করে দিয়েছে। টাকা পয়সা ধন দৌলতের জাকাত আর দেয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনে কণ্ঠস্বরটাকে পর্দা করতে বলেছে, আর আপনাদের কোরআনে এই মেলাতে ধাক্কা খেয়ে বেড়াচ্ছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমরা তাদের করি না। এই কথাটা আপনারা বলেছিলেন, বলেছেন এটা। ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফের সম্প্রদায়, লা আ'বুদু, তোমরা যাদের ইবাদত করো মা তা'বুদু, আমরা তাদের করি না। এটা কোরআনে এইভাবে বলেছে। মাইক দেবো নাকি তোকে? তাহলে এইটা ছিল তাহলে কোরআনের। এখন বলেন মৌলভী সাহেব, আপনাদেরকে বলছি, যারা সভাপতি সাহেব কান্দেন, বিবাহ অনুষ্ঠানে বিবাহ হচ্ছে, বিবাহর নাম দিয়ে বউ ভাত নামে একটা অনুষ্ঠান হয়, আপনাদের এদিকে হয়? কথা বলেন, জোরে বলেন। হয়, বউ ভাত অনুষ্ঠান হয়। আচ্ছা, পৃথিবীতে একটা প্রাণী দেখায়, যে প্রাণীটা পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট, প্রাণীটার নাম বলেন, জোরে বলেন। শুয়োর। শুয়োর বললেন তো? হ্যাঁ, ঠিক বলেছেন। পৃথিবীতে একটা নিকৃষ্ট প্রাণী, যে প্রাণীটার নাম হচ্ছে শুয়োর। তা নিকৃষ্ট আপনি বললেই তো হবে না, তার তো কিছু কাজ থাকবে। এই কারণে
নিকৃষ্ট হয়েছে? ভালো করে কান লাগান, কি কি কারণে নিকৃষ্ট হয়েছে। প্রথম কারণ হচ্ছে শুয়োরকে এরকম ভালো জায়গা যদি দেন, ওই জায়গায় ও পছন্দ করে না, ওই জায়গায় বসবে না। কোথায় বসে আপনারা জানেন? শুয়োর যে কচু বাগান, নর্দমা, নোংরা কাদা, সেইখানে শুয়োর যে শয়, তাহলে ভালো জায়গা শুয়োরকে ভালো লাগে না। তাহলে ভালো জায়গায় না থেকে নোংরা জায়গায় যাওয়ার নাম একটা খারাপ দিক পাওয়া গেল, নাকি? একটা খারাপ দিক পাওয়া গেল। তাহলে নাম্বার দুই, সে নিজের পায়খানা গায়েটায় লেগে থাকলে ও নিজের পায়খানা নিজেই চেটে খায়, এটা আরও খারাপ। পায়খানা খাওয়া হারাম না হালাল? হারাম। আচ্ছা, আপনাদের ওয়াইতে আমি সই করে দিলাম, আপনাদের প্যাডে সই করলাম, হারাম। পায়খানা খাওয়া হারাম, শুয়োরের পায়খানা আরও হারাম, কারণ হারামের কাছ থেকে হারাম এসছে, আমাদেরও হারাম। তাহলে পায়খানা, শুয়োর নিজের পায়খানা নিজে খায়, তার জন্যে দ্বিতীয় নিকৃষ্ট। নাম্বার 3, শুয়োরনি মানে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন তার জোড়া সৃষ্টি করেছে। যত মাখলুক আছে তার একটা জোড়া আছে। আমারও স্ত্রী মরে যায়, স্বামী মারা যায়, আমি মরে গেলে আমার স্ত্রীর বিবাহ করার সুযোগ আছে। আমার স্ত্রী মরে গেলে তো মাশাআল্লাহ কবরে যেতে দেরি, তার আগে একজনকে পেশালে রেখে দেওয়া আছে, কবুল করতে দেরি না। পুরুষরা চিন্তা ভাবনা এত দূরদর্শিতা, মরতে দেরি, বিয়ে করতে দেরি না। মেয়েদেরকে তার তো একটা ইদ্যাত বেঁধে দেয়, 3 মাস 10 দিন অপেক্ষা করো, কারণ একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে, পেটে বাচ্চা যদি থাকে ঝামেলার ব্যাপার আছে। ফতুয়ায় যাচ্ছি না। তাহলে বোঝা গেল শুয়োরের একটা জুড়ি আছে, যেই জুড়িটা যখন গা গরম হয়